নমস্কার বন্ধুরা, দেখো এটা আমাদের মালবেরি গাছ। এই মালবেরি গাছ থেকে অনেক ফল পেকেছে। দেখো এই মালবেরি গাছ থেকে ফল তুলে নিয়ে গিয়ে আমি তোমাদের একটি মালবেরি আচারের রেসিপি শেয়ার করব। দেখো ঝাঁকে ঝাঁকে একদম ফল হয়েছে, প্রচুর পরিমাণে ফল হয়েছে। দেখো অনেক পেকে নিচে পড়ে গেছে। কিছু ফল আমি তুলে নিয়ে যাচ্ছি, সেই ফলগুলো দিয়ে আমি তোমাদের একটি আচার বানিয়ে দেখাবো। গাছ থেকে তুলে এনে মালবেরিগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। একদম দেখো ভীষণই পাকা মালবেরিগুলো। মালবেরি আচার তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম গুড় নিয়েছি। আচারটা আমি গুড় দিয়ে করবো। গুড়টাকে আমি একটু জলে মেল্ট করে নিয়ে ছেঁকে নেব, কারণ গুড়ে অনেক সময় অনেক নোংরা থাকে। ভালো করে ছেঁকে নিলে সে বালির দানাগুলো বেরিয়ে যাবে। গুড়টা পুরোপুরি মেল্ট হয়ে গেছে। যে প্যানে আমি আচারটা বানাবো সেখানে আমি গুড়টাকে ছেঁকে দিয়ে দিচ্ছি। গুড়ের মধ্যে প্রচুর নোংরা থাকে। গুড়টাকে আর একটু ভালো করে জাল করে নিচ্ছি। গুড়টাকে আমি আরও 5 মিনিট জাল করে নিলাম। এখন মালবেরিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মালবেরি একটু কাঁচা আছে, এটা তুলে নিচ্ছি। এক চামচ ভরে এখানে আমি নুন দিয়ে দিচ্ছি। মালবেরিগুলো থেকে দেখো অনেকটাই জল ছেড়েছে। আমি একটা বড় কড়াইয়ের মধ্যে মালবেরিটাকে ট্রান্সফার করে নিচ্ছি। জাল দিতে দিতে জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর জিনিসটা অনেকটা ঘন হয়ে এসেছে। আচারের মশলাটা আমি বানিয়ে নিচ্ছি। এখানে আমি কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। শুকনো লঙ্কাটা প্রথমে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে, দেখো অনেকটা একটু কালো কালো হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা, আমি এখানে নিয়েছি 5 ফোড়ন আর নিয়েছি কিছুটা মৌরি। এই মৌরি আর 5 ফোড়নটা আমি এখানে দিয়ে দিচ্ছি। মৌরি আর 5 ফোড়নটাও আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজা যাবে না। গ্যাসের চুলাটা আমি বন্ধ করে দিলাম। যা গরম আছে সেই গরমে এই মশলাটা ভাজা হয়ে যাবে। মশলাটা ভাজা হয়ে গেছে, দেখো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মশলাটা ভাজার। মশলাটা আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। মশলা ঠান্ডা হয়ে গেছে, আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে পেস্ট করে নিচ্ছি। খুব সুন্দর একটা আচারের মশলা আমি তৈরি করে নিলাম। মালবেরি থেকে প্রচুর পরিমাণে জল ছেড়েছিল, জলগুলো দেখো অনেকটাই শুকিয়েছে। নামিয়ে ঠান্ডা করে নিলে আর একটু ঘন হয়ে যাবে।
যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি এখানে 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। আরও এখানে আমি দিয়ে দিচ্ছি, কারণ এখানে আমার অনেকগুলোই মাল বেরিয়ে আছে। গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়ে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। মালবেরি আচারটা আমার রেডি হয়ে গেছে। দেখো, তোমাদের একটা চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি। দেখতেও কতটা সুন্দর হয়েছে, খেতেও ভীষণই টেস্টি হয়েছে। আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।